শীতকাল মানেই ফুলকপি। আর আজকে শেয়ার করছি নিরামিষ ফুলকপি আলু পনিরের ডালনা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফুলকপি, আলু আর গাজরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম পনির। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলুটাকে ভেজে নেব। সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি ভেজে নেব গাজর। গাজরের সাথে ক্যাপসিকামও তোমরা ভেজে নিতে পারো। ক্যাপসিকামটা আমি ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি পরে কাঁচা ক্যাপসিকামই অ্যাড করেছিলাম। তো গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিলাম। এবার এই তেলেই ভেজে নেব ফুলকপি। এখানে আমি একটা গোটা ফুলকপি ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম। এবার ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাও তুলে নিলাম। এবার কড়াইয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দেব। এবার এই তেলেই ভেজে নেব পনির। পনিরটাকে আমি নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজে নিচ্ছি। তো পনিরটাও ভাজা হয়ে গেছে, পনিরটাকেও আমি তুলে নিলাম। সবগুলো সবজি আমি একটা প্লেটেই তুলে নিয়েছি। এবার এই তেলে ফোড়নে দেব একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর সাদা এলাচ। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব একটা বড় সাইজের গোটা টমেটো পেস্ট। তারপর দিচ্ছি এখানে আদা জিরের পেস্ট, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব এখানে ধনের গুঁড়ো, আর দেব এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু সর্ষের তেল। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনেবাদামের পেস্ট। আমি এখানে চিনেবাদাম জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। বাদাম বাটাটা দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। তো মশলা শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আলু, পনির, গাজর। আমি আগেই বলেছিলাম যে ক্যাপসিকামটা ভাজতে ভুলে গেছি, সেই কারণে আমি এখানে কাঁচা ক্যাপসিকামই অ্যাড করেছি। এবার মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে এইভাবেই কিন্তু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও এখন কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব একটু বেশি করে জল। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি 5-6 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি।
আর তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি, কারণ রান্নাটি একদম শেষের দিকে। এবার এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আর দিচ্ছি 1 চামচের মতো ঘি। ভালো করে মিশিয়ে আমি লো ফ্লেমে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। পাক্কা 2 মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব সেট হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুলে একটা বাটিতে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু ফুলকপি পনিরের ডালনা। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।